এটা আমার বাড়ির দুয়ার থেকে নামছি, নামার পরে এটা উঠান, উঠানের পর এই যে আপনাদেরকে দেখাচ্ছে একটা জিনিস, কার বাড়িতে এরকম আছে আমি এই দেখুন, আমার হচ্ছে এটা বাইরের গেট। এই বাইরের গেট থেকে এই রাস্তাটা সবটাই জল। এমন জায়গায় আমরা বাস করছি যেখানে শুধুই জল, কিন্তু এই জল দিয়ে আমরা রোজ যেতে হবে আমাদের দিকে। কত পোকা, কত ব্যাঙ, কত সাপ সবই আছে এই পুকুরের জলে। একটা পুকুর, এই গোটাটাই দেখছেন এটা পুকুর, আর এই ধারটা সবটাই জল আর জল। এই জল দিয়ে কী করে আমার ছেলে স্কুল যাবে, কী করেই বা আমরা কোথাও যদি যাই রাতে, কোথাও যদি কোনো দরকার পড়ে সেটাই যাবো কী করে আমি ভেবে পাচ্ছি না। এটা গোটা রাস্তাটাই পুরো জল, ওই যে রাস্তাটা ওইটাই স্কুল, গোটাটাই জল। আর এই একটা এধারেও পুকুর আর এধারেও পুকুর, এধার দিয়ে একটা রাস্তা আছে, সেটা এইখানটাও জল, জল আর জল। জল ছাড়া জগতে জানার কিছু নেই, এতই জল হচ্ছে। আমাদের এইদিকে এমন চারিদিকে কত রাস্তা মানুষকে কত কি করে দিচ্ছে, সরকার থেকে করে দিচ্ছে, কিন্তু আমাদের এমন একটা জায়গা যেখানে কিছুই হচ্ছে না। আমরা কি কোন দেশে বাস করছি যে একটু জল বেরোনোরও রাস্তা নেই? রাস্তা তো দূরের ব্যাপার, জল বেরোনোরও পর্যন্ত কোনো রাস্তা নেই। এরমভাবে এই 4টে মাস, এই এখন শ্রাবণ মাস, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন দ্বিতীয়, তারপর অঘ্রাণ, সেই পৌষ মাসের প্রথম দিক করে জল নামে। আর এই ধারে দেখুন আমার কত গাছ আছে, সব গাছ মরে যাবে, একটাও আর বাঁচবে না। এই দেখুন বস্তায় গাছ বসেছি জলের জন্যে, সেটাও বাঁচবে না। কিছু করার নেই, যেটুকুন যা আছে আছে কপালে, সেটাই মেনে নিতে হবে। এই জল দিই আর রাত্রে কোথাও কোনো জায়গায় যেতে পারবো না, যেটুকুন হবে দিনের বেলা। আর এই জল ঘেঁটে ঘেঁটে পায়ের তলায় এত হয়ে গেছে, জলে নামতেও ভয় লেগে যাচ্ছে। আর এই বৃষ্টির জল আমাদের সব শেষ করে দিল, মাঠের ফসল থেকে সব কিছু। আমাদের গ্রামের মানুষ মাঠের ফসল ছাড়া কিছুই নেই। যদি কোনো দিন মাঠ যাই সেটাও আপনাদেরকে দেখাবো, আমার মাঠের ফসলের কী অবস্থা হচ্ছে। আর এই রাস্তাতে যেতে ইচ্ছাও যায় না, বাড়ি থেকে বেরোতেই পারি না, ঘরবন্দি হয়ে গেছি। আর কিছু বলার নেই, যা করবে সেই ভগবানই করবে, আর কী করবে।